সুন্দর লাগছে শুধু দেখুন। নমস্কার বন্ধুরা, রুমার সাথে ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের চকলেট। এগুলো 1 টাকায় একটা হয়। ওই 1 টাকার লজেন্স দিয়ে আজকে আমি বানাবো ঠান্ডা ঠান্ডা কুল মন প্রাণ ঠান্ডা করা শরবত। আর এই গরমে এই ঠান্ডা জিনিস খুব খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই ঠান্ডা ঠান্ডা কুল শরবত বানিয়ে খেতে পারেন, কিংবা বাড়িতে অতিথি এলে বানিয়ে দিতে পারেন। চলুন তাহলে কিভাবে আমি বানাচ্ছি আর কি কি চকলেট নিয়েছি আপনাদের বলে দেব। অরেঞ্জ লজেন্স, এখানে আছে আমের লজেন্স, এখানে আছে আমের লজেন্স, এটা কাঁচা আমের লজেন্স, এটা পাকা আমের লজেন্স। আর আমি বানাবো লেবুর শরবত একবারে আলাদা স্টাইলে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। চলুন তাহলে কি কি বানাচ্ছি আমি দেখে নিন আপনারা। চলুন তাহলে প্রথমে লজেন্সগুলো খাপ থেকে বের করে নিই। তোরা সবাই লজেন্স ছাড়িয়ে ফেল, যে যার আলাদা আলাদা থাকে। কেউ আবার গালে পুড়ে দিস নিস একটা, তাহলে শরবত পাবি নি। আর কি সুন্দর দেখতে লজেন্সটা, অরেঞ্জ কালারে। আমার তো ফেভারিট লজেন্স। ফেভারিট। প্রথমে এইরকম একটা পলিথিন নিচ্ছি, এর ভেতরে লজেন্সগুলো ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে এরকম একটা নড়া নিয়েছি আমি। নড়া দিয়ে আমি লজেন্সগুলোকে ভালো করে ভেঙে নেব, তাহলে তাড়াতাড়ি গুলে যাবে জলের সাথে। দেখুন খুব সহজে ভেঙে দিচ্ছে একটু ঠোকা লাগাতে। এইরকম ভেঙে নিলেই হবে। আমি এবারে ঢেলে নেব। সে উঠেছে লজেন্সটা। সব লজেন্সগুলো এইভাবেই আমি ভেঙে নেব। পুরো যেমন পাকা আম। এবারে আমি কাঁচা আমের লজেন্সগুলো ভেঙে নেব। সব লজেন্সগুলো আমার ভাঙা হয়ে গেছে। এবারে শরবত করার পালা। দিয়ে দিচ্ছি অরেঞ্জ লজেন্সগুলো দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেবো 3 চামচের মতো চিনি। আর দেবো অল্প একটু বিট লবণ, আর দেবো একটু সাদা লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর, পুরো কমলা লেবুর রস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আর লজেন্সটি আমার ভালোভাবে গুলে গেছে। আমি এবারে গ্লাসে ঢেলে নেব। দিয়ে দেব আইস কিউব। পুদিনা পাতা ডেকোরেশনের জন্য। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি এবারে পাকা আমের যে লজেন্সটা নিয়েছিলাম সেটি গুলে নেব জল দিয়ে। আমি এর উপরে দিয়ে দেব 3 চামচ চিনি, দেবো বিট লবণ 1/2 চামচ,
আর দেব প্লেন নমক হাফ চামচেরও একটু কম দিয়ে আমি খুব ভালোভাবে গুলিয়ে নেব। গুলানো হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন। এর টেস্ট আরও বাড়ানোর জন্য আমি এখানে লেবু নিয়েছি, কয়েক ফোঁটা লেবুর রস দেব, তাহলে আরও শরবতটি খেতে সুন্দর লাগবে। মিশিয়ে নেব ভালো করে, গ্লাসে ভরে নিচ্ছি। কত সুন্দর কালার লাগছে দেখতে, দেখতেই পাচ্ছেন আপনারা, দেখলেই খেতে ইচ্ছে করবে। দেব কয়েকটা আইস কিউব, আর শরবত হবে, আইস কিউব দেওয়া হবে না তাহলে তো ভালো লাগে না। শরবত সব সময় ঠান্ডা ঠান্ডা কুলকুলি ভালো লাগে খেতে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে শরবতটা, পুরো পুরো মনে হচ্ছে যেন পাকা আমের শরবত হয়েছে, পুরো হলুদ হয়ে গেছে কালারটা। এরপরে আমি কাঁচা আমের যে লজেন্সটা ছিল তার শরবত বানিয়ে নেব, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। এতেও দিয়ে দেব 3 চামচ চিনি, আর অল্প করে দেব বিট লবণ। এর ভিতরে লবণ আছে তাই লবণের পরিমাণটা আমি কমিয়ে নিচ্ছি। আমি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। দিয়ে দেব অল্প করে একটু লেবুর রস। আর দেবো কিছুটা পুদিনা পাতা, আমি একটু ক্র্যাশ করে দিয়ে দিয়েছি তাতে এর ফ্লেভারটা যাতে শরবতের মধ্যে আসে। আর দিয়ে দেব কয়েকটা আইস কিউব। দিয়ে শরবতটা ঢেলে দিচ্ছি। আর এই গ্লাসের মধ্যে শরবতটা কত সুন্দর লাগছে শুধু দেখুন। এখানে লেবু শরবতের জন্য একবারে গ্লাসেই করে নেব, তার জন্য একটা গ্লাস নিয়েছি। এর ভেতরে দিয়ে দেব 4 টুকরো লেবু, আর দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা। শুধু পাতাগুলোকে তুলে নিচ্ছি আমি। দিয়ে আমি এই চামচের পেছনে করে এটাকে একটু থেঁতলে নেব। আপনারা কিছু ভারী জিনিস দিয়েও থেঁতলে নিতে পারেন। দেখুন বন্ধুরা, লেবু আর পুদিনা পাতাটাকে আমি একটু থেঁতলে নিয়েছি। এর ওপরে দিয়ে দেব আমি এখানে দেবো 1 চামচ চিনি, আর দেব অল্প একটু বিট লবণ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি লেবু আর পুদিনা পাতার সাথে। আমি এখানে স্প্রাইট নিয়েছি, আপনারা যে কোনো ঠান্ডা 7 আপ নিয়ে নিতে পারেন। আমি এবারে ঢেলে দেব। আর দিয়ে দেব কিছুটা আইস কিউব। দেখুন বন্ধুরা, চার কালারের 4টা শরবত কত সুন্দর লাগছে দেখতে, একবারে খুব সুন্দর হয়েছে দেখতে। এবারে টেস্ট করে বলবো কেমন হয়েছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে খেতে ততটাই সুন্দর হবে। আর এই ঠান্ডা শরবতটা সবসময় একটু বেশি আইস কিউব দিয়ে বানানোর চেষ্টা করবেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই সুন্দর লাগে। এবারে ওদের দিয়ে টেস্ট করাই কেমন হয়েছে। কে কোনটা নিবি? সবাই হাতে গ্লাস নিয়ে শুধু মুখে চুমুক দিতে যাচ্ছে, কি কিরকম টেস্ট হয়েছে আগে না বলেই খেয়ে নিচ্ছে। চলুন তাহলে কিরকম হয়েছে ওরাই বলবে। খুব সুন্দর হয়েছে, যেমন দোকানের মতো হয়েছে পুরো। আমি খাচ্ছি অরেঞ্জ জুস, খুব সুন্দর। আমি পাকা আম খাচ্ছি, খুব সুন্দর। আমি কাঁচা আমের খাচ্ছি, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, সবার শেষে আমি টেস্ট করে বলি কেমন হয়েছে। সত্যিই খুব সুন্দর হয়েছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল শরবত খেতে কার না ভালো লাগে বলুন। আর সব শরবতই দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুন্দর হয়েছে। তো চলুন
কেমন হয়েছে রেসিপিটা। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার কোনো নিত্য নতুন এরকম ঠান্ডা শরবত নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজকের মতো এই পর্যন্ত, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।